হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি আমার নিজের খুব পছন্দের একটি খাবার, যা হলো কাঁকড়ার ঝোল। আমি ছোট থেকেই সাধারণত কাঁকড়ার ঝালটাই খেয়ে বড় হয়েছি, যা আমার মা খুব ভালো বানান। কিন্তু বিয়ের পর প্রথম আমার হাজব্যান্ড আমাকে কাঁকড়ার ঝোল করে খাওয়ায় এবং আমার এতটাই ভালো লাগে যে আমি আপনাদের সাথে তা শেয়ার না করে থাকতে পারলাম না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার হাজব্যান্ডের বেস্ট রেসিপি কাঁকড়ার ঝোল কিভাবে বানাবেন। কাঁকড়ার ঝোল বানানোর জন্য আজ আমি এখানে 1 কেজি কাঁকড়া নিয়েছি এবং এই কাঁকড়াটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাতে আমি পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব। সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াইতে 40 গ্রাম সরষের তেল গরম করে নেব। এবারে আলুগুলো অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কাঁকড়ার দানাগুলো ভেজে নেব এবং পরে কাঁকড়ার মাথাগুলো ভেজে নেব। এবার কড়াইতে আরও 60 গ্রাম সরষের তেল গরম করে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে দিয়ে ভেজে নেব। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং অল্প নুন দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে ভালো করে ভেজে নেব। অবশ্যই আমি গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম হিটে রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে এলে টমেটো কুচি ও অল্প নুন দিয়ে আবারও 10 মিনিট ঢেকে ভালোভাবে ভেজে নেব, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। এবারে রসুন বাটা অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। এবার গুঁড়ো মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য একটি বাটিতে ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মিক্স করে নিয়ে কড়াইতে ঢেলে দেব। অল্প চিনি দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। এবারে আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নেব এবং মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। যদি মনে হয় মশলা কড়াইতে লেগে আসছে তাহলে অল্প জল অ্যাড করতে পারেন। মশলাটা ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কয়েক মিনিট নেড়ে নেব। এবার কাঁকড়ার ঘিলুটা অ্যাড করে 10 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং গ্যাসের ফ্লেম লোতে রাখবো। ঢাকা খুলে গরম জল অ্যাড করে আবারও 10 মিনিট ঢেকে ভালোভাবে ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আলুটা চেক করে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা এবং নুনের পরিমাণটাও দেখে নেব। অবশ্যই আপনারা ততটাই গরম জল দিয়ে ফোটাবেন যতটা পরিমাণে আপনারা এখানে গ্রেভি রাখতে চান। ঝোল ফুটে এলে ভেজে রাখা কাঁকড়া এবং কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিট ঢেকে ফুটতে দেব। 10 মিনিট পর সর্ষে বাটা ও গরম মশলা দিয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। কাঁকড়ার ঝোল পুরোপুরি তৈরি গরম গরম সার্ভ করার জন্য। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আরও ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।